হ্যালো বন্ধুরা, স্বাগতম আর্নটেক বিডির আজকের নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে 2025 সালের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নতুন নিয়মগুলো কাজে লাগিয়ে মোটা অঙ্কের আয় করা যায়। আপনি যদি ফেসবুকে কন্টেন্ট তৈরি করে থাকেন অথবা তৈরি করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক চ্যালেঞ্জার হতে চলেছে। চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় ঢুকে পড়ি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই, আমার আর্নটেক বিডি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এরকম আরও আর্নিং টিপস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো বন্ধুরা, 2025 সালে ফেসবুক তাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বড় আকারে আপডেট করেছে। আগে ইনস্ট্রিম অ্যাডস, রিলস অ্যাডস আর পারফরম্যান্স বোনাস আলাদা ছিল, এখন সব কিছু এক ছাতার নিচে এনেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নামে এখন থেকে শুধুমাত্র ভিডিও নয়, রিলস, স্ট্যাটাস পোস্ট, এমনকি ছবি পোস্ট থেকেও সরাসরি ইনকাম করা যাবে। এটি ফেসবুকে ক্রিয়েটরদের জন্য বিশাল এক সুযোগ খুলে দিয়েছে ফেসবুক, বিশেষ করে যারা টেক্সট বা ফটো কন্টেন্ট ভালো, তাদের ভাগ্য খুলে দিল ফেসবুক। তো বন্ধুরা, বর্তমানে বেটা প্রোগ্রাম কিভাবে চলছে? বর্তমানে ফেসবুক তাদের নতুন মনিটাইজেশন সিস্টেমটি পরীক্ষামূলকভাবে চালু করেছে, যাকে বলে বেটা প্রোগ্রাম। প্রাথমিকভাবে মাত্র 1 মিলিয়ন ক্রিয়েটরকে সুযোগ দেওয়া হয়েছে এটি ব্যবহারের জন্য। যারা আগেই ভালো মানের কন্টেন্ট তৈরি করেছেন এবং ফেসবুকের গাইডলাইন মেনে চলছেন, তারাই এই বেটা প্রোগ্রামে অংশ নিতে পারছেন। 2025 সালের মধ্যভাগ থেকে এই সিস্টেমটি ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে ফেসবুক ম্যানেজমেন্ট। আপনি চাইলে এখনই ক্রিয়েটর স্টুডিও থেকে এক্সপ্রেস ইন্টারেস্ট বা অংশগ্রহণ প্রকাশ করে ফেসবুককে জানাতে পারেন যে আমি মনিটাইজেশনে অংশ নিতে ইচ্ছুক। আরেকটা বিষয়, নতুন আপডেটের সবচেয়ে দারুণ দিক হলো ফেসবুক এখন কন্টেন্টের ব্যাপারে অনেক বেশি ফ্লেক্সিবল। আমি এখন যে কন্টেন্টগুলোর কথা বলবো সেগুলোর মাধ্যমে কন্টেন্ট টাইপ করে সহজেই আয় করতে পারবেন। সেটা হলো ভিডিও কন্টেন্ট, 1 মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের ভিডিও। যদি 1 মিনিট হয় বা 1 মিনিটের উপরে হয় তাহলে কিন্তু হবে। ছবি পোস্ট এবং এঙ্গেজমেন্ট অনুযায়ী আয়। ছবিতে বা পোস্টে কতগুলো লোক এঙ্গেজড হয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাকে অর্থটা প্রদান করা হবে এবং কি টেক্সট পোস্ট ভাইরাল হলে ইনকাম হবে। আপনি যদি যে কোনো একটা টেক্সট, কোনো গল্প হোক, যে কোনো লেখা, গল্প হোক, যে কোনো লেখা হোক না কেন, আপনি যদি ফেসবুকে লিখে পোস্ট করেন, আপনার সেই পোস্টটা যদি ভাইরাল হয় তাহলে ফেসবুক আপনাকে সেখান থেকে ইনকাম দিবে। রিলস ভিডিও তো থাকতেছেই। আগে শুধু ভিডিওর উপর ভিত্তি করে বা নির্ভর করে করতে হতো ক্রিয়েটরদেরকে, এখন আপনি লেখালেখি, ছবি পোস্ট বা শর্ট ফর্ম ভিডিও থেকেও রেভিনিউ জেনারেট করতে পারবেন। ফেসবুক এখন সরাসরি বলছে পারফরমেন্স স্কিম। আপনার আয় নির্ভর করবে নিম্নোক্ত বিষয়ের উপর: কন্টেন্ট ভিউ সংখ্যা, কন্টেন্টের লাইক, কমেন্ট এবং শেয়ারের সংখ্যা, কন্টেন্টের মধ্যে দর্শকদের এঙ্গেজমেন্ট রেট, দর্শক রিটেনশন অর্থাৎ কতক্ষণ দর্শক ভিডিও দেখেছে। আপনি একটা ভিডিও ছাড়ছেন, ভিডিওটা 10 মিনিটের, কিন্তু ফেসবুক দেখবে আপনার ভিডিওটা দর্শক কত সময় ধরে দেখলো, 1 মিনিট, 2 মিনিট কি পুরোটাই। সেটার উপর ভিত্তি করে আপনার ইনকামটা দেওয়া হবে। যদি ভালো কন্টেন্ট তৈরি করেন তো ভালো কিছু এখান থেকে জেনারেট করতে পারবেন। এখানে সাবস্ক্রাইবারদের সংখ্যার চেয়ে কন্টেন্টের পারফরমেন্সকে
বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। তারা বলতেছে যে আপনার পেজে ফলোয়ার বা কতগুলো লাইক আছে সেটা দেখার বিষয় না, সেটা তারা দেখবে আপনার কন্টেন্টকে, আপনি যে পোস্টটা করেছেন সেটা পারফরমেন্স কি করতেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে এখন ফেসবুকে। আপনি যদি ফেসবুকে আয় করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতেই হবে। নতুন আপডেট, ফেসবুক পরিষ্কার কথা বলেছে, আপনার পেজের বয়স কমপক্ষে 30 দিন হতে হবে এবং 60,000 মিনিট ভিউ থাকতে হবে বিগত 60 দিনে। আপনার কমপক্ষে 5টি কন্টেন্ট থাকতে হবে। আপনার কন্টেন্ট অবশ্যই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং গাইড কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে, যেমন কোনো স্প্যাম নয়, মিথ্যা তথ্য নয়, বিভ্রান্তিকর ক্লিকবেট নয়। স্প্যাম বিষয়টা হলো কি, আপনারা যদি না জানেন তাহলে এই ভিডিওর আই বাটনে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে স্প্যাম বিষয়ে সকল তথ্য দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আসল যেটা হলো মানসম্মত এবং ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দিতে হবে আপনাকে। ফলোয়ার এবং ওয়াচ টাইম রিকোয়ারমেন্ট, ইনস্ট্রিম অ্যাডের জন্য কমপক্ষে 10,000 ফলোয়ার লাগতো, কিন্তু নতুন আপডেটে ফেসবুক এটি কমিয়ে এনেছে। এখন প্রয়োজন কমপক্ষে 5,000 ফলোয়ার, 60 দিনে কমপক্ষে 60,000 মিনিট ভিউজ। 60,000 মিনিট এটা কোনো ব্যাপারই না, যদি আপনার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে 60,000 মিনিট কোনো ব্যাপার না। এতে নতুন ক্রিয়েটরের জন্য মনিটাইজেশন পাওয়া সহজ হয়েছে। এখনই সময় নিয়মিত কন্টেন্ট আপলোড শুরু করার। আপনার কন্টেন্ট যেন ভালো পারফরমেন্স করতে পারে তার জন্য আপনাকে যা করতে হবে, প্রতিদিন অন্তত একটি কন্টেন্ট আপলোড করুন, ট্রেন্ডিং বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করুন, ভিডিওর প্রথম 3 সেকেন্ড দর্শকদের আকৃষ্ট করুন, অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন, কপি নয়। দর্শকের সাথে কমেন্ট সেকশনে ইন্টারঅ্যাক্ট করুন, আপনাকে যদি কেউ কমেন্ট করে তার সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। ফেসবুক রিলস এবং স্টোরিজে নিয়মিত অংশ নিন। আপনি প্রতিদিন যদি না পারেন, দুই দিন পর পর আপনি ফেসবুকে রিলস অথবা স্টোরি শেয়ার করুন। এবং কি আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন কখনো, তো চিন্তা করবেন না, ফেসবুকের নিজস্ব ক্রিয়েটর সাপোর্ট এবং হেল্প সেন্টারের মাধ্যমে সরাসরি সহায়তা পাওয়া যাবে। এছাড়াও ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইচ ব্যবহার করে আপনি আপনার কন্টেন্ট এবং ইনকাম ট্র্যাক করতে পারবেন। আপডেটের জন্য নিয়মিত ফেসবুকে অফিসিয়াল ব্লগ অনুসরণ করুন। তো বন্ধুরা, এই ছিল ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের 2025 সালের নতুন আপডেট সম্পূর্ণ গাইডলাইন। আপনার যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে গিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই আর্ন টেক বিডিতে সাবস্ক্রাইব করুন। নতুন ইনকাম আইডিয়া এবং টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।